তোর মেয়ের বিয়ে আমার ভাইয়ের সঙ্গে দিবি বলে এখন অন্য কারো সঙ্গে দিচ্ছি। আমি তো ঘটককে পাঠিয়ে খবর নিয়েছিলাম, ওর কাছ থেকে জানতে পারলাম তোমার ভাই একজন নেশাখোর, চরিত্রহীন, জেলও খেটে এসেছে। এগুলো কিন্তু আমার একদম পছন্দ নয়। পুরুষ মানুষ মদ ছাড়া থাকতেই পারে না। এদের সাথে ফালতু কথা বলছিস কেন? আমি এক্ষুনি মেয়েটাকে তুলে আনছি। এই যে মিস্টার, এখান থেকে ভদ্রভাবে চলে যান, নাহলে কিন্তু পুলিশ ডাকবো আমি। যা নিয়ে আয় তোর পুলিশকে। আমাকে আটকানোর চেষ্টা করলে ফ্যান ভেঙে দেবো। হচ্ছেটা কি? আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? কিছু করছো না কেন? তুমি যা বলবে তাই দেবো আমি। আরে কি আশ্চর্য! কি আমরা কে তুই জানিস না নাকি? দাঁড়িয়ে কথা বলো না, এসে বাঁচাও আমাকে তাড়াতাড়ি। তাহলে দেবে তো? হ্যাঁ দেবো। এই মার ওকে। টাকা নিয়েছিস, পালিয়ে যাচ্ছিস? ছাড়া তো, নিজে বাঁচলে বাপের নাম। দেবাদিদেব মহাদেব, দেবাদিদেব মহাদেব, তুমি আমাকে বাঁচাও। চলো বাবা, সরে যাও। এই যে তোমাদের দাদা এক বাহাদুরের হাতে মার খেয়েছে, সেই খুশিতে তোমরা সবাই নাচো। বাবা, অনেক অনেক ধন্যবাদ। ঈশ্বর তোমার মঙ্গল করুন। অনেক অনেক ধন্যবাদ লাকি। আসছি তাহলে। ঠিক আছে, আসি তাহলে দাদা। আচ্ছা, জাহ্নবী কি শহরে চলে গেছে? চলে গেছে বাবা। ধান চাষের ব্যাপারে ফসলকে কি করে যে ভালো করে বাঁচানো যায়, তুমি নিশ্চয়ই সেই কথা ভাবছো তো। কিন্তু তুমি একদম চিন্তা করো না, নিমের পাতা আর আমের আটি ভালোভাবে শুকনো করে তারপর সেগুলোকে গুঁড়ো করে পাউডার বানিয়ে সেই পাউডার 1 লিটার জলে 100 গ্রাম মাত্রায় মিশিয়ে ভালো মতো স্প্রে করুন। না না। হাই, thank you everyone, thank you. Yeah, the pitch was very dry and the weather was humid. Thank you everyone, thank you. আমার
সাথে এসব কি হচ্ছে? ধ্যাৎ। হে ভগবান, কি হচ্ছে আমার সঙ্গে এসব? এই মাথাটা হচ্ছে ইলেকট্রনিক ব্রেন, সবকিছু ওয়ার্কআউট করে রেখেছি। হ্যালো হ্যালো, কেমন আছো? লাকি। তাহলে মনে আছে তোমার? হ্যাঁ, তুমি তো সেদিন না বলে চলে গেলে। আমি যা চাইলাম সেটা তো দিলেই না আমাকে। অসভ্য একটা। ঠিক আছে, যাক সেসব। জানি না কেন আমি যবে থেকে এখানে এসেছি শুধু তোমার কথাই মনে পড়ছে। যার দিকে তাকাই শুধু তোমার মুখটাই দেখতে পাই। টিভিতে কোনো চ্যানেল চালালে শুধু তোমার মুখটাই ভেসে ওঠে। এমনকি খবরের কাগজেও তোমার মুখটা দেখতে পাই। হ্যাঁ, এসব কি হচ্ছে আমার সঙ্গে, আমাকে একটু বলতে পারবে? আই জাস্ট কান্ট আন্ডারস্ট্যান্ড। শুধু এটুকুই জিজ্ঞেস করার ছিল। এটা আমার নাম্বার। তুমি যদি কিছু বুঝতে পারো তাহলে কল করো। হ্যালো। সব জায়গায় ওকে কেন দেখছি? তাহলে কল করো না ওর নাম্বারে। কিরে, গাড়ি নিয়ে আসতে এত সময় লাগলো? চাকায় হাওয়া নেই বুঝি? লাগিয়ে এনেছি। তাড়াতাড়ি চল। চলো চলো। বলো কি বলবে? সোজা ম্যাটারই আসি তাহলে। এই হচ্ছে সেই মেয়েটা যাকে আমি বিয়ে করতে চলেছি। হ্যাঁ জাহ্নবী, আমার বাবার 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 বাবা এই মেয়েটার বাবার 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 সাথে আমাদের বিয়ে ঠিক করেছিল। এই দুটো পরিবার সবসময় একসঙ্গে থাকতো, সেই জন্যই তারা এরকম সিদ্ধান্ত নিয়েছিল। অ্যাকর্ডিং টু দ্যাট, আমার বাবার 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 পরিবারে মেয়ে হোক বা ছেলে হোক, আর এই মেয়েটার বাবার 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 পরিবারে ছেলেই হোক বা মেয়ে হোক, বিয়ের সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া ছিল। কিন্তু তুমি বিধির বিধান দেখো, এখনো পর্যন্ত আমাদের পরিবারে এখানে একটা ছেলে, এখানে আরেকটা ছেলে, এখানে একটা মেয়ে আর এখানে একটা মেয়ের জন্ম হচ্ছিল। আর এতদিন পরে আমাদের দুই পরিবারে, আমার বাবার 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 পরিবারে আমি ছেলে, আর এই মেয়েটার বাবার 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 পরিবারে এই মেয়েটা জন্ম নিল, আর আমাদের দুজনের বিয়ে হতে চলেছে। আর এটাই হচ্ছে বিধির বিধান। মনে হয় তুমি ঠিকঠাক বুঝতে পারলে না। আমার বাবার 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 পরিবারে ড্রিঙ্ক করবে? হ্যাঁ, তুমি হয়তো অন্য কিছু বললে আর আমি হয়তো অন্য কিছু শুনতে পেলাম। মদ খাবে সেটাই জিজ্ঞেস করছি। এবার বুঝলে আমি কি বলছি? বলো কি বলবে? আমার বাবার বাবার বাবা, তোমার বাবার বাবার বাবা আর এই মেয়েটার বাবার 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 বাবা সম্পর্ক করে দিল। এবার তোমরা বিয়ে করবে। তোমার বাবার 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 মেয়ে হোক বা ছেলে, ওর বাবার 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 মেয়ে হোক বা ছেলে, তাদের দুজনের বিয়ে দেয়া হবে। কিন্তু বিধির বিধান দেখো, এখানে একটা ছেলে, এখানে একটা ছেলে, এখানে একটা মেয়ে, এখানে একটা মেয়ে। তোমার গোষ্ঠীর গল্প শুনে আমি কি করবো শুনি? এখানে একটা মেয়ের জন্ম হয়েছে আর ওদিকে তোমার বাবার বাবার পরিবারে একটা ছেলে হয়েছে, আর এই মেয়েটার বাবার 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 ফ্যামিলিতে আরেকটা মেয়ে হয়েছে। আর তোমাদের বিয়ে হবে সেটা তোমার পূর্বপুরুষরা একদম ঠিক করে ফেললো। এবারে মুখ খুলে বলো তোমার মাথায় কি চলছে? ওটাই তো আমার বাবার বাবার। আরে মেরে ফেলবো তোকে। আমি যাচ্ছি। ও মা গো। এবার শোনো, 15 বছর বয়সে আমাকে সবাই দেখতো, আর এখন আমি 21 বছর। 16, 17, 6 বছর হয়ে গেছে, বুঝেছো? আরে বুঝেছি। ডেইলি আমার পেছনে 5 জন ঘোরে, আর তার মধ্যে 2 জন লাভ লেটার দেয়। 3, 4, তোমার মাথায় 5 গোবর আছে নাকি? এর মধ্যে হয়তো অনেক ভালো ছেলে আছে,
কিন্তু আমি কখনো কাউকে পাত্তাই দিইনি। কিন্তু আমি যখনই তোমার কথা ভেবেছি তখন থেকে আমি সব জায়গায় তোমাকেই দেখতে পাচ্ছি। তোমার মধ্যে যে স্টাইল আছে সেটার প্রেমে পড়েছি আমি। 4 দিন ধরে তোমার না শেভ করাই দাড়ি, কলেজ বয়ের মতো তোমার এই লুক, তোমার ডান্স, তোমার ফাইট, এই সব কিছু দেখে আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি। স্টুপিড। আমরা যে প্ল্যানটা করেছিলাম সেই প্ল্যানের অনুযায়ী জাহ্নবী আমাকে ভালোবাসতে শুরু করেছে। এবার আমাকে আর কি করতে হবে? ভেরি গুড, একদম সঠিক রাস্তায় যাচ্ছ। নিজের পরবর্তী স্টেপে ফোকাস করো। গো অ্যাহেড। ওকে ওকে। উইশ ইউ হ্যাপি ম্যারিড লাইফ। খুব ভালো থেকো তোমরা। অনেক অভিনন্দন। থ্যাংক ইউ। বিয়ে করবে আমাকে? এর জন্য বাবার সাথে দেখা করতে হবে। ওকে, যাওয়া যাক দেখা করতে। এটা এত ইজি নয়। আমার বাবা কোথায় এখন বাবাই জানে। ভেরি বিগ বিজনেসম্যান।